পেশাদার ক্রিকেটটা অদ্ভুত। এখানে আপনি কখনো হিরো, কখনো বা জিরো, কখনো নায়ক অথবা খলনায়ক। এই যেমন ১.৫ দশকের বেশি সময় দেশের ক্রিকেটকে সার্ভিস দেয়া মুশফিক রিয়াদ, এত ভক্ত আর ভালোবাসা, অথচ শেষটায় এসে পরিণত হন সবার গলার কাটায়। একের পর এক ব্যর্থ আইসিসি ইভেন্ট শেষে যখন তাদের টনক নড়ে, ততদিনে সমালোচনা তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর আর কাল ক্ষেপণ করেননি এই দুই সিনিয়র, তবে নিজেদের অবসরের সিদ্ধান্ত জানাননি সতীর্থদের। আমরা এমন কিছু আগে থেকে জানিনি, বাট যতটুকু ভাইদের কাছে শুনতেছিলাম যে শীঘ্রই নেবে, কিন্তু মানে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির লাস্ট ম্যাচটা হইলে বোঝা যেত যে বৃষ্টির জন্য হয়নি, তাই হয়তো অফ দ্য ফিল্ডে নিছে, বাট আমরা আগে থেকে জানতাম না। অথচ মাথাটা উঁচু করেই ২২ গজকে বিদায় জানাতে পারতেন সিনিয়ররা, কিংবা টানা অফ ফর্মে হয়তো বিরতি নিয়ে সুযোগ দিতেন নতুনদের। তাসকিন আহমেদের ভাষায়, ক্রিকেটারদের এই জায়গা না ছাড়ার মানসিকতার কারণ বাদ পড়ার শঙ্কা। আমার এই প্রবলেম, আমি এই সময় একটু ব্রেক চাই। কেউ বলতেই সাহস করে না, কেউ ভাবে যে আমি বলবো আমার যদি বাদ দিয়ে দেয়। এমন চিন্তা করলে ওয়ার্ল্ড ডমিনেটিং প্লেয়ার তো কেউ কোনো হইতেই পারবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই আঁকড়ে ধরার উদাহরণ নতুন কিছু নয়। যদিও ব্যতিক্রম ছিলেন সাকিব, ম্যানেজমেন্ট, সতীর্থ সবাইকে জানিয়েই কানপুরে সাদা পোশাককে বিদায় বলেন মিস্টার 75। তাসকিনেরও স্বপ্ন, ঘোষণা দিয়ে মাঠ থেকে ইতি টানবেন লাল সবুজ অধ্যায়। টেস্টে চলাকালীনই ভাই বলছিল সবাই যে রিটায়ার নেবে, আমরা মাঠ থেকে বিদায় নিতে পারি, আল্লাহ যদি চায় আমাদের বেলায় যাতে এরকম পরিস্থিতি না হয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।